এটা জানলে অবাক হবেন যে 100% মানুষের মধ্যে প্রায় 86 থেকে 90% মানুষ ডাক্তারঘর, হসপিটাল, নার্সিংহোম প্রভৃতি জায়গায় প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। কারণটা কি? একটাই, শারীরিক অসুস্থতা এবং মানসিক দুরবস্থা। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জিমে না গিয়েও বাড়িতে কি করে পাবেন সিক্স প্যাক, অ্যাবস বা পেশিবহুল বাহু। পেশি বাড়ানোর জন্য শরীরে প্রোটিন যেমন প্রয়োজন, তেমনি পেশি বৃদ্ধির জন্য ঘরে বসে ব্যায়াম করতে হবে। আমরা আজ আপনাকে প্রোটিনযুক্ত কয়েকটি খাবারের কথা উল্লেখ করছি, যেগুলি আপনি অবশ্যই মেনে চলবেন, এবং সেই সঙ্গে জানাবো ওয়েট গেইন করার জন্য ঘরে বসে আপনি কিভাবে ফিরে পাবেন যৌবনের তারুণ্য। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনার দেখতে বা শুনতে ভালো না লাগে তাহলে অন্য চ্যানেলে চলে যান, কোনো দুঃখ নেই। ওয়েট গেইন করতে হলে জিমে না গিয়েও বাড়িতেই কি করে পাবেন সিক্স প্যাক, অ্যাবস বা পেশিবহুল বাহু, মাসেল যাকে বলা হয়। যদি ব্যায়াম করার জন্য জিমে যেতে না চান বা জিমে যাওয়ার জন্য সময় বের করতে না পারেন, তাহলে নিচে দেওয়ার সহজ পদ্ধতিগুলি অবলম্বন করুন। জিমে না গিয়েই পেশিবহুল শরীর তৈরি করতে পারবেন আপনি। যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার। পেশি বাড়ানোর জন্য আপনার শরীরে প্রোটিন প্রয়োজন। যদি কারো পেশি বৃদ্ধি না হয় তাহলে তার জন্য প্রোটিন ডায়েট গ্রহণ করা খুবই জরুরি। কারণ প্রোটিন পেশি টিস্যু মেরামত এবং নূতন পেশি টিস্যু তৈরি করতে সাহায্য করে। পেশি বৃদ্ধির জন্য প্রতি কেজি শরীরের ওজনে 1.5 থেকে 1.7 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। বডি গেইন করতে হলে আপনাকে অবশ্যই কলা অর্থাৎ ব্যানানা খেতে হবে, এবং সেটি যদি সারাদিনে যেমন করেই হোক 2টি কি 3টি, ছোট হলে এবং বড় হলে অবশ্যই 5টিও খেতে পারেন। ডিম খেতে হবে প্রতিদিন। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে বিছানায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি যে কোনো সময় ডিম খান। সারাদিনে যদি 4টেও ডিম খেয়ে নেন তাহলেও কোনো ক্ষতি নেই। আশা করছি আপনার বডি অবশ্যই গেইন করতে কোনো সমস্যা হবে না, কেননা ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণ ফ্যাট, সাদা অংশে আছে সাইটোপ্লাজম, যা আপনার শরীরের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। আমরা সকলেই জানি যে দুধ হলো একটি উপযুক্ত সুষম খাদ্য, তাই দুধকে বাদ দিয়ে আপনি কোনোভাবে আপনার শরীরকে গেইন করতে পারবেন না। কারণ দুধের মধ্যে ভিটামিন, প্রোটিন, ফ্যাট সমস্ত উপাদানগুলি বর্তমান। যদি আপনি রাত্রে খাওয়ার পর দুধের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে কে বাধা দেবে আপনার মাসেলস তৈরি করতে? এই তো মাত্র কয়েকটি খাবারের উল্লেখ করলাম, কিন্তু আপনাকে বেশ কয়েকটি উপদেশ মেনে চলতে হবে। আশা করি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি সেগুলি আপনি পালন করবেন, না হলে আমার ভিডিও বানানো এতটুকুও সার্থক হবে বলে আমি মনে করি না। জল খান। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণের জল খান। পেশি বৃদ্ধির জন্য দিনে কমপক্ষে 10 থেকে 12 গ্লাস জল পান করা প্রয়োজন। জল পেশি অর্জনে এবং পেশিগুলিকে নমনীয় করতে অনেক সাহায্য করে, এবং জল শুধুমাত্র পেশিগুলিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তাই পেশি বৃদ্ধির জন্য পর্যাপ্ত জল গ্রহণ করুন। গ্রীষ্মকালে তো আরও একটু বেশি জল গ্রহণ করা উচিত। নেক্সট, পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজন এবং ইম্পর্টেন্ট। বর্তমান কম্পিউটার যুগে মানুষ এমনই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে যে ঘুমনের মতো সময়ও পাচ্ছে না, কেবলমাত্র প্রতিযোগিতা। আর সে কারণেই দিনের দুশ্চিন্তা এবং রাত্রি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। না বস, এভাবে চললে আপনার শরীর গ্রোথ হওয়ার চাইতে দিনের পর দিন বিভিন্ন প্রকার অসুখের মধ্যে পড়বেন এবং মুঠো মুঠো ওষুধ সেবন করতে হবে। তাই বলছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার যেমন অনেক উপকারিতা রয়েছে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও প্রয়োজন আছে। গবেষণায় দেখা গেছে গভীর ঘুমে পেশি পুনরুদ্ধার হয় এবং তাদের আকারও বৃদ্ধি পায়। এছাড়া কম ঘুমের কারণে শরীরে প্রোটিন সংশ্লেষ কমতে শুরু করে, যার কারণে মাংসপেশি বাড়তে পারে না। অতএব সর্বদা 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম ঘুমিয়ে নিন। এরপরে আসছি মানসিক চাপ। সত্যি, মানসিক চাপ বা টেনশন করলে শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ শুরু হয়, যা শরীরের জন্য বেশ বিপজ্জনক বলে মনে করা হয়। যখন কেউ চাপের মধ্যে থাকে তখন কর্টিসল হরমোন নিঃসৃত হয় এবং এটি পেশি বাড়ার প্রক্রিয়া বন্ধ করে এবং ফলস্বরূপ পেশি ক্ষয় শুরু হয়ে যায়। তাই মাসল তৈরির জন্য প্রয়োজন স্ট্রেস ও টেনশন মুক্ত থাকা প্রয়োজন। এর জন্য আপনি যোগব্যায়াম এবং ধ্যান করতে পারেন
এবং সেটি বাড়িতে বসেই পারবেন। এরপর আসছি কার্ডিওভাস্কুলার ব্যায়াম করুন। কার্ডিওভাস্কুলার ব্যায়াম মাসেলের জন্য খুব উপকারী হতে পারে। এই ধরনের কার্যকলাপ কোর পেশি এবং পেটের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। এজন্য সাঁতার, সাইকেল চালানো, দৌড়ানো ইত্যাদি ব্যায়াম করতে পারেন। সাঁতার কাটলে পেশি বাড়ার সঙ্গে সঙ্গে চর্বিও হারিয়ে দেয়। প্রতিদিন 30 মিনিট কার্ডিওভাস্কুলার কার্যকলাপ করুন। এরপর বাড়িতে বসেই কি করে এক্সারসাইজ করবেন সেটি একটু দেখে নিন এবং শুনে নিন। পেশি বৃদ্ধির জন্য ঘরেই ব্যায়াম করতে হবে। ঘরেই ভারী কোনো ওজন তুললে হাতের পেশির মাসল বৃদ্ধি পাবে। এছাড়াও পুশ আপ, পুল আপ, স্কোয়াট, লাঞ্চ, হ্যান্ডস্ট্যান্ড, পুশ আপ, পুল আপ, ডিপস, বডি রো, অল্টারনেটিং লাঞ্চ, সাইড প্ল্যাঙ্ক, সিট আপ ইত্যাদি ব্যায়াম করা বাধ্যতামূলক। পেশি সংকুচিত করার সময় যতটা সম্ভব ব্যায়াম করুন। মাত্র আধ ঘন্টা করে কয়েকটি ব্যায়ামের জন্য সময় দিন। আমি মাত্র 3টি ব্যায়ামের কথা বলছি, যেগুলি আপনি অবশ্যই করবেন। 1 নম্বর পুশ আপ, 2 নম্বর হলো পুল আপ এবং 3 নম্বর হলো সিট আপ। ব্যায়ামগুলি কেমন করে করবেন আমি আগাগোড়া দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো করে দেখুন। প্রথমেই আসছি পুশ আপ। হ্যাঁ, দেখে নিন ব্যায়ামটি কিভাবে করা হচ্ছে। এরপর আসছি পুল আপ। পুল আপ ব্যায়ামটি কেমন করে করতে হয় সেটা দেখে নিন। এবং লাস্ট যেটা বলছি তা হলো সিট আপ। কীভাবে সিট আপ করবেন সেটা দেখে নিন। আজ আর নয়, আমি একটি কথা অবশ্যই বলে নিতে চাই। অনুসরণ করার আগে অবশ্যই একজন প্রত্যয়িত ফিটনেস প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করুন। তিনি আপনার শরীর অনুযায়ী সঠিক পরামর্শ দিতে সক্ষম হবেন। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং দয়াবশত সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পাবেন।